তো ফাইনালি গাইস আমার NS200 এ কিছু মডিফাই করতে চলেছি, যেটা হচ্ছে লিভার প্রোটেক্টরটা আছে সেটা লাগাবো, আর দ্বিতীয়ত হ্যান্ডেলের যে গ্রিপগুলো আছে সেগুলো খুলে নতুন লাগাবো, আর সেগুলোর প্রসেস তোমাদেরকে সব তুলে ধরবো। আর যারা যারা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল নোটিফিকেশন অন করে দাও, আর যত প্রসেস আছে তোমাদেরকে সব তুলে ধরবো। আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস। চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস দেখতে পাচ্ছ তোমরা আমার যে গার্ডগুলো আছে সেগুলো লাগানো হয়ে গেছে, আর লুকটা দেখতেই পাচ্ছ। আমি নিজে এটা এক্সট্রা করে লাগাইছি, এটা না লাগালেও হতো, কিন্তু এটা লাগানোর পর লুকটা একটু বেশি ভালো আসতেছিল, তাই আমি এটা লাগিয়ে নিয়েছি। আর এই পাশেও দেখতে পাচ্ছ, আর তোমরা মাঝখান থেকে দেখতে পাচ্ছ যে লুকটা কেমন আসতেছে। আর দ্বিতীয়ত আমার একটু শরীরটা খারাপ, আমার গলার আওয়াজও খারাপ হয়ে গেছে, কারণ যে সর্দি একটু হালকা করে জ্বর আছে, তো তাই কারণে একটু আওয়াজটা আমার একটু প্রবলেম হতে পারে, তোমাদেরকে মানে শুনতে একটু খারাপ লাগতে পারে। আস্তে আস্তে শরীরটা আমার রিকভার হচ্ছে। আর আজকের ওয়েদারটা অনেক ভালো ওয়েদার আছে আপাতত, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা রোদ, ঠিক আছে। আর দ্বিতীয়ত কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল, তাই আমি কোথাও বেরোতে পারিনি, আর বৃষ্টির কারণে আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো এক কথায়। তো মানে এত খারাপ লাগছিল ওই সর্দির কারণে আমার মাঝে সাঝে এত মাথা ব্যথা করতো, মানে এত প্রবলেম হতো যে বলার কিছু নেই, প্রচণ্ড প্রবলেমে পড়তাম। তো এখন আপাতত সব ঠিকঠাক মোটামুটি। আর লুকিং গ্লাস সব খুলে দিয়েছি, লুকিং গ্লাসটা লাগানো ছিল আর সেটাও খুলে দিয়েছি, ওদেরকে আমি ভিডিওতে সেটা দেখাইনি, বাট এখন দেখতেই পাচ্ছ তোমরা লুকিং গ্লাসটা খোলার পর আর এটা খোলার পর মোবাইল হোল্ডার এখানে ছিল, আর মোবাইল হোল্ডারটাও খুলে দিয়েছি। কেন যে মোবাইল হোল্ডারটা আমার সেরকম লাগে না, কেন যে তোমরা ভালো করেই জানো আমি যখন মানে দূরে কোথাও ট্যুরে যাই, তো তখন আমার ট্যাঙ্ক ব্যাগ তো আছেই, ট্যাঙ্ক ব্যাগের মধ্যেই আমি ফোনটা রাখি। মোবাইল হোল্ডারে রাখলে কখনো কখনো পড়ার ওটা চান্স থাকে, তাই আমি মোবাইল হোল্ডারটা ব্যবহার করি না, তাই ভাবছি যে ওটার ফালতু একটা লুকটা খারাপ লাগতেছে, তাই ওটা খুলে দিয়েছে। তো গাইস মাঝখানে ক্যামেরাটা মানে ল্যাগ করে দিয়েছিল, অফ হয়ে গেছে, ভিডিওটা কখন হয়েছে আমি নিজেও জানি না, তাই আবার রিস্টার্ট করতেছি। আজকে যাচ্ছি আমি সেই ইন্স্যুরেন্সটা আনতে, যেটা আমি এর আগেবার করতে দিয়েছিলাম, সেটা হচ্ছে শুক্রবারেই ছিল, আজকে শুক্রবার, আর দ্বিতীয়ত 8 দিন হয়ে গেছে অলরেডি। আর আমাকে ওখান থেকে বলা হয়েছিল যে তুমি যেদিন চাইবে সেদিন নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমার তো শরীর প্রচণ্ড খারাপ ছিল মাঝখানে, তাই আমি যেতে পারিনি। তো ফাইনালি চলে আসছি সেই দোকানে, যেই দোকানে আমি ইন্স্যুরেন্সটা করতে দিয়েছিলাম। তো ভাই আগে ইন্স্যুরেন্সটা নিতে হবে আমাকে। তো ফাইনালি গাইস সেই ইন্স্যুরেন্সটা হয়ে গেছে, আর সেটা রিসিভ করে নিলাম। আর এখন চায়ের দোকানে যাবো, চাটা খেয়ে আড্ডা সাড্ডা মেরে তারপরে চলে যাবো বাড়ি। তো গাইস সামনে বসছে চেকিং, আর জানি না আটকাবে কি আটকাবে না, আর আটকালে তো কন্টেন্ট হয়ে যাবে, আর না আটকালে তো ভাই চলে যাব। আর দ্বিতীয়ত আমার তো কাগজপত্র এখন সব টোন আছে, দেখতেই পাচ্ছ কী হিসাবে গাড়িগুলোকে দাঁড়িয়েছে। এখন বাইকারদের কমই এখানে ধরে, আর সবাই জেনে গেছে যে এখানে পুলিশ ধরে আর কি, চেকিং করে, তো তার জন্য সবাই এখানে বিনা হেলমেটে যায় না, হেলমেট পরেই যায়, ঠিক আছে। আর এই ছেলেটাকে দেখো যেন না ধরে, সে উকি মেরে দেখতেছে যে ওখানে পুলিশ আছে নাকি দাঁড়িয়ে, কিন্তু ওখানে তো ভাই পুলিশ আছে। তো গাইস আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করলাম, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর হ্যান্ডেলের লুকটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না গাইস। তো চলো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।